আল্লাহ পাকের সৃষ্টির ভেতরে সবচেয়ে আশ্চর্য একটা সৃষ্টির নাম হচ্ছে মহব্বত বা প্রেম। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, মহব্বত বা প্রেম। যে আমার একটা বন্ধুর নাম আছে মহব্বত, সেই মহব্বত না, এখানে লাভ, লাভকে বোঝানো হয়েছে। যে এটা হচ্ছে আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে এর মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক একটা সৃষ্টি। আল্লাহ তাআলা স্বয়ং মহব্বত বানিয়েছেন। মহব্বত আল্লাহ তাআলার দামি একটা সৃষ্টি। এটা এমনই একটা আজব সৃষ্টি যে এই মহব্বতের কোনো মরণ নাই। এই মহব্বত হচ্ছে অমর। মহব্বত যখন থেকে সৃষ্টি হয়েছে সেখান থেকে দুনিয়াতে মহব্বত চালু থাকবে। সেই মহব্বত পরকাল পর্যন্ত জান্নাতে গিয়ে পৌঁছবে। অর্থাৎ এই মহব্বত যে সৃষ্টি করছে, এই মহব্বতের কোনো মৃত্যু নাই। মানে পৃথিবীতে অমর কোনো কিছু যদি সৃষ্টি করে থাকেন এর মধ্যে একটা হচ্ছে মহব্বত। আরো বুঝিয়ে বলি, কিয়ামতের সময় ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি ফু দিলে বা সিংগায় ফু দিলে সব কিছু তছনছ হয়ে যাবে, কিন্তু মহব্বত কখনো তছনছ হবে না। হাসরের দিন আধহাত, মানে মাথায় যে আধহাত সূর্যের নিচেও এই মহব্বত জিন্দা থাকবে। দেখেন মহব্বত কত আশ্চর্যজনক এবং ইউনিক একটা ক্রিয়েশন। এই মহব্বতের বহিঃপ্রকাশ মিজানের পাল্লার সামনেও হবে। মিজানের পাল্লা তো আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, যে আমাদের নেকি বদি মাপা হবে এই মিজানের পাল্লা দিয়ে। এই মিজানের পাল্লার সামনেও মহব্বত যে হাজির হবে। অনন্ত অসীমকাল মহব্বত বা ভালোবাসা, লাভ বা ইশক যেটাই বলেন, মানে এগুলি প্রতিশব্দ। এর মূল শব্দ হচ্ছে মহব্বত, ভালোবাসা। এটা অনন্তকাল, মানে কোনো শেষ নাই, অনন্তকাল জান্নাতের মধ্যে জীবিত থাকবে। দুনিয়াতে মহব্বত আছে তো আছেই, এটা জান্নাতেও যাবে এবং জান্নাতের মধ্যেও অনন্তকাল মহব্বতটা জীবিত থাকবে। এরকম একটা আজব সৃষ্টি এবং অনন্য একটা সৃষ্টির নাম হলো মহব্বত। এটা আল্লাহ তাআলা তার মনের মাধুরী মিশিয়ে তৈরি করেছেন। আপনারা শুনে অবাক হবেন, আল্লাহ পাক এই মহব্বত বানানোর পরে তার পুরোটাই প্রায় আল্লাহ পাক নিজেই গ্রহণ করেছেন বা নিজেই দখল করেছেন। হ্যাঁ, আপনি নিজেই মানে এই মহব্বতের ম্যাক্সিমাম অংশটুকু, মানে প্রায় পুরোটাই আল্লাহ পাক মানে সৃষ্টি করে আল্লাহ পাক নিজের জন্যই নিজেই অ্যাকসেপ্ট করেছেন, নিজেই গ্রহণ করেছেন। আপনারা নিশ্চয়ই শুনেছেন মহব্বতকে আল্লাহ তাআলা সৃষ্টি করে 100টা টুকরা করেছেন, 100 ভাগ করেছেন। 100 ভাগ করে 99 ভাগে আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ বন্টন করেছেন। এই 1 ভাগের বন্টন কোথায় কিভাবে হয়েছে এটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো। আর অবশিষ্ট 1 ভাগ মহব্বতকে আল্লাহ তাআলা ভাগ করেছেন, বন্টন করেছেন। এই বন্টনটা কিভাবে করেছেন খুব ভালো করে খেয়াল করেন। ভাগ করলেন, 100 ভাগ করে 99 ভাগ আল্লাহ তার নিজের কাছে রাখলেন, আর 1 ভাগকে আবার 100 ভাগ করলেন, 100 ভাগ করে 99 ভাগ তার প্রিয় হাবিব জনাবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবীজিকে দিলেন। এটা আল্লাহর নিজের মহব্বত প্রকাশের একটা নিদর্শন, যে তার প্রিয় বন্ধুকে তিনি সেই অবশিষ্ট 1 ভাগ 99 ভাগ করে 100 ভাগ করে 99 ভাগ তার বন্ধুকে দিয়ে দিলেন। তাহলে বাকি থাকলো মাত্র 1 ভাগ। এই 1 ভাগকে আল্লাহ আবার বন্টন করেছেন। অবশিষ্ট রয়েছে 100 ভাগের 1 ভাগ। এই 1 ভাগকে আল্লাহ তাআলা ক্ষুদ্র 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 অংশে ভাগ করেছেন। ভাগ দেখেন মহব্বত কত পাওয়ারফুল জিনিস। এটাকে ক্ষুদ্র 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 অংশে ভাগ করেছেন। ভাগ করে সেটা কুল কায়নাতের যত মাখলুকাত আছে, আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, আমরা মানুষ ছাড়াও আল্লাহ তাআলার আরো মাখলুকাত আছে, মানে টোটাল 18,000 মাখলুকাত।
এই মানুষকেও দিয়েছেন এবং বাকি যে মাখলুকাত আছে, বাকি যে সৃষ্টি, তাদেরকেও আল্লাহ তাআলা এগুলি ভাগ করে দিয়েছেন। এই এক ভাগের মহব্বতের একটা অংশ আমিও পেয়েছি, আপনিও পেয়েছেন।